দোয়া বদৌলতে আল্লাহ তাআলা ছেলেকে ভালো বানায় দিয়েছেন। ওই মালিক এখনো আছে না নাই? বলেন আছে না নাই? শুধু আমাদের জবানটা যদি পবিত্র হয় বাবা, সূরা ফাতিহার প্রতি অগাধ ভালোবাসা যদি হয়, আল্লাহর নবী বলেন সূরা ফাতিহার ভিতরে এমন একটা তাসবিহ আছে যে তাসবিহকে আল্লাহ তাআলা এত বেশি মহব্বত করেন, ওই তাসবিহর কারণেই সূরা ফাতিহার এত মর্যাদা। ওই তাসবিহের কথা যদি আমি বলে দিই ভাই, আমল হবে তো ইনশাআল্লাহ? আমল হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমল হবে। তার কারণ আমি ওই তাসবির উপরে সারাক্ষণ আমল করি, একটু আগে আমল করে আসছি। এই জন্য আমার মনে হয় যদি আমি কথাটা বলে দিই, এই মজমার ভিতরে যারা আছেন 200 মানুষ থাকলে কমপক্ষে 100 মানুষ আমল করবো ইনশাআল্লাহ। বলুন বলবো তো ইনশাআল্লাহ? বলবো, বুঝছেন না? বললেই যেহেতু ফালাইছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন হারিয়ে যাওয়া মা বাপদাদের কবরে শোয়া আছে। মাঝে মাঝে সন্তানেরা যখন ভালো ভালো আমল করে, ওই মায়ের রুহগুলা সন্তানদের সামনে এসে এতিমের মতো হাত পাতে আর কয় ইউনাদি বিসাউতিন হাজিনিন, ইউনাদি বিসাউতিন হাজিনিন ইয়া আবাতি ইয়া আহলি ইরহাম আলাইনা ইরহাম আলাইনা। হারিয়ে যাওয়া মা বাপ ওই কবর থেকে রুহগুলা সন্তানদের কাছে আসে। ছেলেরা যখন ভালো ভালো আমল করে হাত কান পাইতে দিয়ে কয় বাবা আমার জন্য দোয়া করো, 2 ফোঁটা চোখের পানি দাও। আল্লাহ নবী বলেন দুনিয়ার কোনো এক সন্তান যদি চোখের পানি ছেড়ে প্রতি জুমার দিন মা বাবার কবরগুলো জিয়ারত করে, সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবর আযাব মাফ করে দেয়। তবে অবশ্যই মা বাবাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। মা বাবার ঈমান যদি সুন্দর হয়, নেক সন্তান দুনিয়ায় থাকলে তার দোয়ার বদৌলতে আল্লাহ বাবা মারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাহফিলে আসছেন, একটা লোক উঠেন না। যেই তসবির কারণে সূরা ফাতিহার এত মর্যাদা, ওই 4টা তাসবিহ আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার কাছে ওই 4 তসবিহ উত্তম, ওই 4টা তাসবিহ আমি আল্লাহ নবীর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। বলে দেবো একটু পরে 2 মিনিট একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। 2টা মিনিট যার ভিতরে আল্লাহ তাআলার পছন্দনীয় 4টা তাসবিহ আছে। আল্লাহ নবী বলেন, হাদিস বুখারী এবং মুসলিমের, 4টা তাসবিহ এমন আছে যে 4টা তাসবিহকে আল্লাহ তাআলা বড় মহব্বত করেন। আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করার কারণে ওই 4টা তাসবিহ আমি নবীও মহব্বত করি। সুবহানাল্লাহ। 4 তাসবিহর 1 নাম্বার তাসবিহ আল্লাহ নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানা ওয়া হুত্তা আনহু 20 খাতিয়া। আল্লাহ নবী বলেন পছন্দনীয় তাসবিহের ভিতরে একটা তাসবিহের নাম হলো সুবহানাল্লাহ। বলেন। আল্লাহ নবী বলেন বুক ভরা দরদ নিয়ে ভালোবাসা কোনো বান্দা যদি একবার মুখে সুবহানাল্লাহ উচ্চারণ করে, আল্লাহ দয়া করে মায়া করে ওই বান্দার আমলনামায় 20টা সওয়াব লিখে দেন, আর বান্দার আমলনামা থেকে বড় বড় 20টা গুনাহ আল্লাহ মুছে দেন। তাসবিহ কোনটা? মুখরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বলে দেওয়া লাগে কেন? একবার কইলে 20টা গুনাহ মাফ, 20টা সওয়াব, বড় বড় গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার আল্লাহ নবী বলেন মান ক্বালা আলহামদুলিল্লাহ কুতিবাত লাহু 30 হাসানা। আল্লাহ নবী বলেন কোন বান্দা যদি জবানে আলহামদুলিল্লাহ বলে, কি তাসবিহ বলেন, কোন বান্দা যদি মুখ ভরে মনে প্রাণে একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা ভালোবাসা ওই বান্দার আমলনামায় 30টা সওয়াব লিখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 30টা গুনাহ মুছে দেন। এই যে আলহামদুলিল্লাহ শব্দ, এই আলহামদুলিল্লাহটা আল্লাহর পছন্দনীয় তাসবিহের ভিতরে একটা। ওই তাসবিহ আছে সূরা ফাতিহার ভিতরে। আর একটা হাদিস এমন আছে বলা আল্লাহ নবী বলেন বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় অথবা নামাজের বাহিরে যখন বলে আলহামদুলিল্লাহ, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বান্দার ডাক দিয়ে কয় এ বান্দা কার প্রশংসা করলা? বান্দা ডাক দিয়ে কয় আর রহমান আর রাহিম, যিনি রহমান এবং রাহিম তার প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ জিগায় মানির রহমান মানির রহিম, রহমান কে রাহিম কে? এবার বান্দা কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আল্লাহ নবী বলেন বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে সরাসরি আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যায়। কোন সূরা পড়লে? কোন সূরা?
আল্লাহ হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজে বলেন কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, সূরা ফাতিহার মাধ্যমে নামাজকে আমি আল্লাহ ভাগ করে নিলাম। সূরা ফাতিহাকে সমান সমান করে নিলাম, অর্ধেক আমার বান্দার, অর্ধেক আমি আল্লাহর। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ জিগায় কার প্রশংসা করলাম? বান্দা কয় রহমান এবং রাহিমের প্রশংসা করলাম। আল্লাহ জিগায় রহমান আর রাহিমকে? বান্দা কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আল্লাহ এবার সামনে দাঁড়ায় কয় আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি তো বিচার দিবসের মালিক। তাহলে কি চাও, কি জন্য আমার প্রশংসা করো? বান্দা ডাক দিয়ে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। সুবহানাল্লাহ। সরল সঠিক পথ দেখাও। তাহলে আল্লাহ সামনে দাঁড়ায় বান্দারে দিকে কি চাও? বান্দা যদি বলতেন, হাদিসের ভিতরে পাওয়া যায়, বান্দা যদি বলতেন আল্লাহ আমার লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও, আল্লাহ ওই বান্দারে টাকার মালিক বানিয়ে দিতেন। বান্দা যদি বলতেন আল্লাহ আমারে গাড়ি বাড়ি মালিক বানিয়ে দাও, আল্লাহ বলতেন যাও গাড়ি বাড়ি মালিক বানিয়ে দিলাম। বান্দা গাড়ি বাড়ি চায় না, টাকাও চায় না, বান্দা চায় সরল সঠিক পথ। কি চায়? কয় না সরল সঠিক পথ চায়। এবার বাজান ভালো করে বুঝছেন, সরল সঠিক পথ চাইতেছে বান্দা। এটা কেন চাইল, এটা বোঝার জন্য অনেক লম্বা ওয়াজ লাগে বাজান। ছোট্ট দৃষ্টান্ত দিলে আরো ভালো বুঝবেন। মনে করেন আপনি আমেরিকা গেছেন, আমেরিকা যাওয়ার পরে পাসপোর্ট ভিসা সব হারায় গেছে। অবৈধ হওয়ার কারণে আমেরিকার পুলিশ আপনাকে ধরে জেলখানায় আটকে রাখলো 10 বছর। 10 বছর পরে আমেরিকার বাদশা যখন জেলখানায় ঢুকে পড়ছে, যাই কও মিয়া 10 বছর ধরে নাকি তুমি জেলখানায় খাটতেছো, যাও তোমার জেলখানা মাফ করে দিলাম, আমি তোমার সামনে দাঁড়ায় গেছি, আমি আমেরিকার প্রেসিডেন্ট, তুমি যা চাও আমি তোমার তা দিয়ে দেবো। এবার বাজার ভালো করে বুঝছেন, যেহেতু বাদশা দিতে চাইছে, ওই কয়েদি যদি বলতো আমার এই দেশে একটা বাড়ি বানায় দেন, বাসার দেওয়ার যোগ্যতা রাখে কি রাখে না? হ্যাঁ রাখে। বাদশা তো স্বীকার করছে। ওই বান্দা যদি বলতো আমার একটা বিয়ে করায় দেন ভালো মাইয়া দিয়া, বাদশা কিন্তু এটাও পারতো। তখন ওই বাড়া দেখবেন বউ চাবে না, গাড়ি চাবে না, বাড়িও চাবে না। বাদশা যখন বলবে যা চাও তোমাকে তা দিয়ে দেওয়া হবে, এটা বলা মাত্রই ওই বান্দা দাঁড়ায় করবো দিতে যদি চান, যদি ওয়াদা ঠিক রাখেন, তাহলে আমি চাইলাম গাড়ি বাড়ির দরকার নাই, সোজা একটা রাস্তা দেখায় দেন, যে রাস্তা দিয়া বাংলাদেশে যাওয়া যাইব। বুঝেন নাই মনে হয়? কেন? আমি যদি বাংলাদেশে যাইতে পারে, বাংলাদেশে গেলে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, মা বাপ আছে, আমার গাড়ি বাড়ি আছে, জায়গা জমি আছে, সব পাইলাম, দেশ পাইলাম, তো সব পাইলাম। বুঝলেন? এজন্য বান্দা ওই নামাজের ভিতরে মালিকের সামনে দাঁড়ায় বান্দা কিছু চায় না, টাকা চায় না, গাড়ি চায় না, বাড়িও চায় না। ওই বান্দা মালিকের সামনে দাঁড়ায় কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সরল সঠিক পথের সন্ধান তুমি দান করো। কোন পথ দেখাও? জমিন থেকে এমন একটা পথের সন্ধান আমাকে দেখায় দাও, যেমন একটা রাস্তা চললে পরে আমি ঘুমায় যাব দুনিয়ায়, ঘুম ভাঙবে আমার জান্নাতের ভিতরে। এমন একটা পথ দেখাও যেটা জান্নাতের পথ, নিয়ামত প্রাপ্তদের পথ। আল্লাহ তাআলা নামাজের মধ্যে ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াতকারী সামনে দাঁড়ায় কয় এ বান্দা জান্নাতে যাইবা, সরল সঠিক পথ চাইলা, দিমো, তবে আমারে তুমি কি দিবা? আল্লাহ চায় আমারে তুমি কি দিবা? বান্দা দাঁড়ায় কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আমি তোমারে কি দিব শুনে নাও। ইয়াকা না'বুদু, আমি তোমারই ইবাদত করব, তুমি ছাড়া কারো সামনে মাথা নত করব না। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাবো, আর কারো কাছে সাহায্য চাইব না। এই দুইটা জিনিস তোমারে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, বান্দা তোর ওয়াদা যদি ঠিক থাকে আমার ইবাদত করবা, আর কারো সামনে সিজদা দিবা না, আমার কাছে চাইবা, আর কারো কাছে চাইবা না। এই দুইটা ওয়াদা তোমার যদি ঠিক থাকে, আল্লাহ ডাক দিয়ে কয় লাকা মা সাআলতা ইয়া আবদি, সূরা ফাতিহার মধ্যে যা চাইলা ওয়াদা যদি ঠিক থাকে, আমি আল্লাহ তোমার আগাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। মরার আগে বান্দা জান্নাতের পথ চাইছে, আল্লাহ আওয়াজ দিয়ে কয় লাকা মা সাআলতা ইয়া আবদি, তোর ওয়াদা যদি ঠিক হয় আমার গোলামি করবা, মাথা নত করবা না কারো কাছে, আমার কাছে চাইবা, কারো কাছে চাইবা না। এই কথা যদি ঠিক থাকে, যা নামাজে চাইলা, যা ফাতিহায় কইলা সব দিয়ে দিলাম, মরার আগেই জান্নাতের পথটাও তুলে দেখাই দিলাম। সুবহানাল্লাহ। এই সব আলোচনা সূরা ফাতিহায়, কোন সূরায় বলেন? সূরা ফাতিহায়। তাহলে আগামীকাল থেকে নামাজে হোক, নামাজের বাহিরে হোক, যখনই সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করব, এত কথাগুলো যেন মনে হয় সূরা ফাতিহা সূরা ছোট, দাম তার অনেক বেশি, নামও তার অনেক বেশি, ফজিলতও তার অনেক।
বেশি। যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সারাক্ষণ যেন সূরা ফাতিহার তেলাওয়াত আমাদের দ্বারা হয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বেশি থেকে বেশি সূরা ফাতিহার তেলাওয়াত করার যোগ্যতা আমাদেরকে দান করেন বলে আমিন। বলছিলাম 4টা তাসবিহ আল্লাহর কাছে উত্তম। একটা সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ নবী বলেন, যদি বড় বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে 20টা সওয়াব লেখা দেন। এবং তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 20টা গুনাহ মাফ করে দেন। এটা 3 নাম্বার তাসবিহ। 4 নাম্বার আল্লাহু আকবার। কোন বান্দা যদি একবার মনে প্রাণে বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে 20টা সওয়াব রেখে দেন, 20টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে তাসবিহ কয়টা হলো? একবারে ব্যক্তি মিলাইবেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর একটা রিওয়ায়াত এমন আছে, বান্দা মনে প্রাণে ভালোবাসা যদি বলে আল্লাহ, এই শব্দটা যখন উচ্চারণ করে, আল্লাহ নবী বলেন, আগের জামানার নবী বলো আর ওলি বলো আর সাহাবী বলো, তারা প্রত্যেকে একবার যদি আল্লাহ শব্দ উচ্চারণ করতেন, আল্লাহ তাদের আমলনামায় একবার আল্লাহ বলার সওয়াব দিতেন। কিন্তু আমার উম্মতেরা মনে প্রাণে একবার যদি আল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ নবী বলেন 5000 বার আল্লাহ বলার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। কয়বার কইলে? কি কইলে? বলেন বলেন, কি কইলে? হ্যাঁ, একবার কইলে কয় হাজার বার। কেন? আমাদের হায়াত কম, বরকত বেশি। বলেন কি কইছি? হায়াত কম। আমরা আসি ডাল সিজনে, আমলনামা ভেজাল যুক্ত, দাম বেশি। সুবহানাল্লাহ কর না। ডাল সিজন মানে কি? এখন আম কাঁঠাল খাইতে চাইলে যত মুখে আপনার রুচি আসুক পাওয়া যাবে দোকানে গেলে, কিন্তু এটা কি ভেজাল যুক্ত না মুক্ত? হ্যাঁ, ফরমালিন যুক্ত। তাহলে কি বুঝলেন? আম সিজন, ডাল সিজনে মাল পাওয়া যায়, ভেজাল যুক্ত হয়, দামও সিজন সময় যত দাম ছিল এখন ওই দামে দিবে তো না। তাহলে আমরা ডাল সিজনের উম্মত, আমাদের পরে উম্মত নাই, আমলনামা গুনাহ থাকতেই পারে। কোন আমলনামা গুনাহ থাকতেই পারে। আমরা যে গুনাহ করবো এটা মালিকে জানে না, জানে না? না জানলে মালিক আয়াত কেন নাজিল করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের কুমন্ত্রণায়, নফসের তাড়নায় কেউ যদি গুনাহ করে ফেলে, কি বোঝা যায় আমরা গুনাহ করব কে জানে? এই জন্য কইছি যে আমরা ডাল সিজনে গুনাহ হতেই পারে। সমস্যা এই জায়গা এমন যে গুনাহ হওয়াটাই স্বাভাবিক। বলেন, গুনাহ হওয়াটাই স্বাভাবিক, হতাশ হওয়ার কোনো কারণ নাই। একজন মালিক আমাদের আছেন, যদি তওবা করতে পারি মাফ করে দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আমরা ডাল সিজনে আমাদের আমলনামা ভেজাল যুক্ত, যাবতীয় গুনাহ আমাদের আমলনামায় আছে। খাদ্যে ভেজাল দেওয়ার গুনাহ, ওজনে কম দেওয়ার গুনাহ, মিথ্যে বলার গুনাহ, মা বাবার ভাত না দেওয়ার গুনাহ, জোর করে বউরে মাইরে যৌতুক খাওয়ার গুনাহ আমাদের আমলনামায় না নাই? আছে। তাহলে কি বুঝলাম? আমরা ডাল সিজনের উম্মত, আমলনামা ভেজাল যুক্ত, আর আল্লাহর কাছে দাম অনেক বেশি। কত বেশি? হায়াত কম, বরকত বেশি হওয়ার কারণে আগের জামানার উম্মতেরা একবার আল্লাহ কইলে একবার আল্লাহ বলার সওয়াব পাইতেন। আর আল্লাহ তাআলা এই উম্মতের মর্যাদা এত বাড়ায় দিলেন, একবার আল্লাহ বললে 5000 বার আল্লাহ বলার সওয়াব আল্লাহ দান করে দেন। এই জন্য বেশি বেশি এই সূরার ভিতরে এই আল্লাহর নাম প্রথমেই আলহামদুলিল্লাহ, এই যে পাইছেন আলহামদুলিল্লাহ। এই জন্য সূরা ফাতিহার এত মর্যাদা। রাত অনেক গভীর হয়ে গেছে। আমার সাথে ভাইয়ের কথা ছিল 10:30টায় আমার দিলে 12টা পর্যন্ত 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতাম। রাত গভীর হয়ে গেছে ভাই, প্রতি রাত